নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের পাইথনের ক্লাস শুরু করছি। আজকে বেসিক প্র্যাকটিক্যাল শেখাবো। পরবর্তী ভিডিওগুলোতে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিক্যাল শেখানো হবে, তবে আজকে যে বেসিক প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে সেগুলো অ্যাডভান্স প্র্যাকটিক্যাল শেখার ক্ষেত্রে তোমাদের অনেক হেল্প করবে। তো প্রথমে আমরা যে প্র্যাকটিক্যালটা শিখব সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন নিয়ে আলোচনা করব আজকে। তো প্রথমটা প্রিন্ট, বাকিগুলো তো শেখাচ্ছি। প্রথমে প্রিন্টটা অবশ্যই দেখবে। এই প্রিন্ট ফাংশন হলো এই প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি যা লিখে দেবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে যা লিখে দেবে সেইটাই ডিসপ্লে হবে। প্রিন্ট ফাংশন লেখার নিয়ম হলো প্রথমে প্রিন্ট লিখবে, একটু স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবে, ডবল ইনভার্টেড কমা এবং যে লেখাটা তুমি ডিসপ্লে করতে চাইছো সেই লেখাটা দেবে, দিয়ে ডবল ইনভার্টেড আবার দেবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবে। এই হলো প্রিন্ট লেখার নিয়ম। তাহলে চলে আসি প্র্যাকটিক্যাল করানোর জন্য আমি ধ্বনি অ্যাপ ইউজ করছি। এই অ্যাপটা খুবই সুন্দর। এই অ্যাপ ব্যবহার করতে কোনো দামি কম্পিউটার প্রয়োজন নেই। যে কোনো সাধারণ মানের কম্পিউটারেও তুমি এটা ইনস্টল করে ব্যবহার করতে পারবে। সবচেয়ে ভালো আমার মতে পাইথন শেখার এই অ্যাপটা রয়েছে। অনেকেই আছে যাদের হাই লেভেলের কোনো কম্পিউটার নেই, সাধারণ কম্পিউটার রয়েছে বা অনেক পুরনো কম্পিউটার রয়েছে, সেখানেও কিন্তু এগুলো ইনস্টল হয়ে যাবে। খুবই ভালো অ্যাপ। তো আমরা আসি প্রথমে প্রিন্ট ফাংশন নিয়ে আলোচনা করি। তো প্রিন্ট আমি লিখছি, এখানে প্রিন্ট লিখলাম, একটা স্পেস দেবে, ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে তুমি যেটা লিখতে চাচ্ছ একটু স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে তুমি যে লেখাটা ডিসপ্লে করতে চাইছো সেই লেখাটা লিখবে। তো আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড, ডবল ইনভার্টেড কমা আবার দিলাম, দিয়ে ক্লোজ করলাম। এই হলো আমাদের প্রথম প্র্যাকটিক্যাল, হলো প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমি কোনো লেখাকে ডিসপ্লে করতে চাইছি। তো প্রথমটা হলো, এবার দেখে নি এটা সঠিক হয়েছে কিনা। তার জন্য তোমাকে রান অপশানে যেতে হবে। রানে যাবে এবং রান কারেন্ট স্ক্রিপ্ট এটাতে ক্লিক করলাম। দেখো এখানে নিচে দেখো চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড। এই হলো আমাদের প্রথম ফাংশন। এরপরে দেখো এখানেই দেখো আরেকটা অন্য কিছু লিখে দিই। ধরো আইটিউব ইন্ডিয়া লিখে দিই। এটা লিখলাম। এবার রানে যাই, আবার দেখো এখানে আইটিউব ইন্ডিয়া এসে গেল। অর্থাৎ প্রিন্ট যে ফাংশনটা আমরা ইউজ করছি তার কাজটাই হলো ডিসপ্লে করা। তার ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখব প্রিন্ট ফাংশন দিয়ে সেটাই ডিসপ্লে হবে। এটাই হলো প্রিন্ট ফাংশনের কাজ। এরপরে অন্য একটি ফাংশনে যাচ্ছি। দ্বিতীয় যে প্র্যাকটিক্যালটা আমরা করব সেটা হচ্ছে ভেরিয়েবলের ইউজ। ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে মেসেজ প্রিন্ট করব, বার্তা প্রিন্ট করব। এর আগে আমরা যে মেসেজগুলো দিতে চাইছি সেটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা দেখিয়েছি। তো এখন আসছি আমরা, দেখো মেসেজ নামক একটা ভেরিয়েবল বা যে কোনো ভেরিয়েবল, যে কোনো তোমার নিজের নামও দিতে পারো। ভেরিয়েবল মানে তুমি এমন একটা শব্দকে নির্বাচন করবে, সেই শব্দ ইকুয়াল দিয়ে যে আরো অন্যান্য লেখাগুলো লিখবে সেই লেখাগুলো ডিসপ্লে হবে, অথচ ভেরিয়েবল নিজে ডিসপ্লে হবে না। তো ব্যাপারটা কি দেখো, আমরা এখানে দেখো একটা ধরো ভেরিয়েবল এখানে লিখেছে, এখানে নোটসের মধ্যে লিখেছি যে মেসেজ নামক ভেরিয়েবল। এটা হচ্ছে ভেরিয়েবল যেটার ভেতরে আমরা লিখেছি শুভ সকাল। মনে করো মেসেজ একটা কন্টেনার। এই কন্টেনারের ভেতরে অনেক লেখা রয়েছে, অনেক শব্দ রয়েছে। আমরা সেই কন্টেনার, মেসেজ নামক কন্টেনারের ভেতরে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো ডিসপ্লে করতে চাইব,
যেহেতু বারবার একাধিক শব্দ টাইপ করা সম্ভব না, তাই একবার আমরা ভেরিয়েবলে টাইপ করে রেখে দিচ্ছি। যখন আমাদের প্রিন্ট করতে হবে, যখন আমরা এই কোডটা ইউজ করব, তখন শুধু মেসেজ লিখে দিলেই, প্রিন্টের মধ্যে মেসেজ লিখে দিলে, প্রিন্ট ফাংশনের মধ্যে মেসেজ লিখে দিলে তাহলে সকল জিনিস ডিসপ্লে হয়ে যাবে। অর্থাৎ মেসেজ হচ্ছে একটা কন্টেনার ভাবতে পারো। এই ভেরিয়েবল ইউজ করছি, এটাকে একটা কন্টেনার হিসাবে ব্যবহার করতে পারি আমরা। তাহলে আমরা সেকেন্ড যে প্র্যাকটিক্যাল সেটা আমরা করে নিচ্ছি। দেখো এখানে ভেরিয়েবল ইউজ করে প্রিন্ট কি করে করবে তার একটা নিয়ম আছে। আমরা দেখো প্রথমেই যে প্রিন্ট ফাংশন ইউজ করেছিলাম, প্রিন্ট লিখেছিলাম, সেখানে দেখো প্রিন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ডবল ইনভার্টেড কমা দিয়েছি। কিন্তু যখন আমরা ভেরিয়েবল লিখবো, ভেরিয়েবল দিয়ে ডিসপ্লে করতে চাইছি কোনো বার্তা, সেক্ষেত্রে শুধু ভেরিয়েবল যে শব্দটা রয়েছে সেই শব্দটাই এখানে লিখবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, কোনো ডবল ইনভার্টেড কমা দেবে না। কারণ ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যাই লিখবো সেই শব্দটাই ডিসপ্লে হয়। ঠিক আছে, এবার প্র্যাকটিক্যালে আমরা চলে আসি। তো প্র্যাকটিক্যালে ধরো আমি একটা ভেরিয়েবল বানাই, এমএসজি একটা ভেরিয়েবল বানাবো বা তোমাদের নিজের নাম দিতে পারো, যা খুশি নাম দিয়ে একটা ভেরিয়েবল লিখতে পারো। তারপর একটু স্পেস দিয়ে আমরা ইকুয়াল দিয়ে ডবল ইনভার্টেড কমা, ভেরিয়েবল যখন করব এবং ভেরিয়েবল যেটা নেব তার ভেতরে যে শব্দগুলো আমরা লিখতে চাই সেটা কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। ধরো আমরা এখানে লিখলাম একটা, যে কোনো একটা লিখে দিচ্ছি, ওয়েলকাম টু আইটিউব ইন্ডিয়া, এরকম একটা কিছু লিখলাম, উল্টোপাল্টা যা হোক, এটা বোঝানোর জন্য লিখছি। এই কথাটা আমরা লিখলাম, এটা আমরা ডিসপ্লে করতে চাইছি। এবার এই কথাটা আমি আর পরবর্তীকালে লিখবো না, প্রিন্ট ফাংশন যখন ইউজ করব শুধু এমএসজি লিখে দিলে হবে। তো আমরা প্রিন্ট ফাংশন ইউজ করছি। যখন আমরা ভেরিয়েবল ইউজ করব তখন কিন্তু ডবল ইনভার্টেড কমা ইউজ করছি না। তো এবার দেখি রান করছি স্ক্রিপ্ট। দেখো ওয়েলকাম টু আইটিউব ইন্ডিয়া, এইটা কিন্তু ডিসপ্লে হলো। এর ভেতরে ধরো আরো কিছু লিখি, গুড মর্নিং লিখে দিই। এবার আবার রানে যাচ্ছি, দেখো এখানে হয়ে গেল ওয়েলকাম টু আইটিউব ইন্ডিয়া, গুড মর্নিং। তার মানে আমরা ভেরিয়েবল, দেখো এখানে একবারই আমরা এমএসজিটাই টাইপ করে রাখলাম, কিন্তু যত লেখা আমরা বাড়িয়ে দেব ততটাই ডিসপ্লে হবে যদি এই ভেরিয়েবলটা প্রিন্টে ইউজ করি। আমাদের এত বড় লেখা বারবার ইউজ করতে হবে না। ঠিক আছে, এই হলো দ্বিতীয় প্র্যাকটিক্যাল। এরপরে আসি আমরা তৃতীয় প্র্যাকটিক্যালে। এবার আসি আমরা একটা খুবই ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল নিয়ে, যেখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে মেসেজ দেখানো হবে। এখানে আমরা ইনপুট ইউজ করব, ইনপুট ফাংশনের ব্যবহার ইউজ করব। তো এখানে দেখো ইনপুট ফাংশন কি করছে, ধরো ইউজারের কাছ থেকে তার নাম জানতে চাওয়া হচ্ছে, তোমার নাম জানতে চাওয়া হচ্ছে, তুমি নামটা লিখবে, তোমাকে ডিসপ্লে, তোমার জিনিসটা তোমাকে স্বাগতম জানানো হবে, স্বাগতম এবং তোমার নাম ডিসপ্লে করা হবে। এক্ষেত্রে ভালো করে দেখো, ভেরিয়েবল বানানো তো তোমরা শিখেই গেছো। তো ভেরিয়েবলে ধরো এখানে ভেরিয়েবল এমএসজির জায়গায় নেম লিখলাম, ঠিক আছে, এমএসজির জায়গায় নেম লিখলাম। তুমি নেম না লিখে এমএসজি দিয়েও করতে পারো। তাহলে ভেরিয়েবলটা লেখার কি নিয়ম, আগে কিভাবে আমরা ভেরিয়েবল লিখেছি, ভেরিয়েবল নামটা নিয়েছি, তার মধ্যে যেটা লেখার সেটা আমরা এখানে লিখবো ডবল ইনভার্টেড কমার মধ্যে, ভেরিয়েবলটা প্রিন্টের মধ্যে দেব, যে লেখাটা ভেরিয়েবলের ভেতরে রয়েছে সেই লেখাটা ডিসপ্লে হবে। সেটা আগের প্র্যাকটিক্যালটাই দেখেছো। তো এই জায়গাটা তুমি দেখো, তোমরা দেখবে এখানেও সেই রকম ভেরিয়েবল নেবে,
ভেরিয়েবলটার ভেতরে তুমি কি লিখতে চাইছো সেইটা লিখবে, লেখা এতটুকু তোমরা লিখবে, যাই হোক এতটুকু তোমাদের লেখার কমপ্লিট করবে। লেখার পরে ঠিক তার আগে ইনপুট শব্দটা দিয়ে দেবে, অর্থাৎ এখানে ইউজার কোনো কিছু ইনপুট করবে, ইনপুট করার পরে তুমি যে ভেরিয়েবলটা ইউজ করেছো সেই ভেরিয়েবলে যে জিনিসটা ডিসপ্লে করার কথা সেই জিনিসটা ডিসপ্লে হবে। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে আমরা কি ডিসপ্লে করাতে চাইছি, তোমার নাম কি, এবং ইনপুট যেই এর মাঝে দিয়ে দেবো তাহলে একটা ইনপুট অপশন এসে যাবে, ইউজার ইনপুট করতে পারবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে আগে যে আমরা ভেরিয়েবলটা ইউজ করেছি সেখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট আমরা দিইনি। এখানে যেহেতু ইনপুট আমরা একটা ফাংশন ইউজ করছি, তাই যে কথাটা ডিসপ্লে করতে চাইছি সেইটা কিন্তু এখানে, সেই জিনিসটা কিন্তু এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তাহলে চলে আসি একটা প্র্যাকটিক্যালে। এখানে আমরা নেম নামে ভেরিয়েবল ইউজ করছি না, তোমাদের সুবিধার জন্য এমএসজিটাই আমরা লিখছি। এমএসজি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইকুয়াল দিলাম, এবার ধরো একটা লিখলাম হোয়াট ইজ ইউর নেম। এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখে নিচ্ছি। ঠিক আছে, সুন্দর করে লিখে নেওয়া হলো। এইবার দেখো এতটা তো আগের ভিডিওর মতনই হয়েছে, এতটা জিনিস আগের ভিডিওর মতনই ভেরিয়েবল লিখলাম। যেহেতু ইউজার কোনো কিছু ইনপুট করবে তার জন্য আমরা কি করব, ইনপুট ফাংশন ইউজ করছি। এখানে ইনপুট লিখে দেবে লেখাটার আগে। ইনপুট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বাকিটা লেখাটা লিখে নেবে। এরপরে আসি আমরা প্রিন্ট। প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পরে একটু স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এমএসজি লিখে নিচ্ছি। এবার দেখি স্ক্রিপ্টটাকে আমরা রান করে দেখি। দেখো হোয়াট ইজ ইউর নেম এটা এলো। তাহলে আমরা, ঠিক আছে, ইনপুট এরকম একটা ব্যাপার এলো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো নেম ইনপুট করার পরে নিজের নামটাই আবার চলে এলো, হোয়াট ইজ ইউর নেম, যেই ইনপুট করলাম নামটা এখানে চলে এলো। এইবার ধরো হোয়াট ইজ ইউর নেমের পরে এখানে একটা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখে দিই ওয়েলকাম। এবার আবার রান করে দেখি কি আসে। এবার আবার রান করে দেখি কি আসে। দেখো হোয়াট ইজ ইউর নেম, আমরা নিজের নামটা আমরা লিখে দিচ্ছি, যে নামটা ইউজার লিখবে। ধরো আমার নাম আমি লিখছি, আমি ইনপুট করছি হোয়াট ইজ ইউর নেম। দেখো এখানে চলে এলো ওয়েলকাম প্রসেনজিৎ। যেই আমি আমার নাম ইনপুট করলাম চলে এলো ওয়েলকাম প্রসেনজিৎ। ঠিক আছে, এইবার দেখো যদি আমি এই জিনিসটা না লিখতাম তাহলে কি আসতো। এবার আবার নাম দিই, শুধু প্রসেনজিৎ আসছে। তো শুধু প্রসেনজিৎ, তো কোনো ইউজার যদি নাম ইনপুট করে তাকে স্বাগত জানানোর জন্য এই মেসেজটা আমি লিখলাম, এটা এক্সট্রা জিনিস আমরা লিখলাম। তুমি এবার যা খুশি লিখতে পারো, এর মধ্যে আরো কিছু বাড়িয়ে দিতে পারো, ওয়েলকাম টু আইটিউব ইন্ডিয়া। এবার আবার রান করছি, যে কোনো একটা নাম আমি ইনপুট করছি, ধরো অজয় লিখলাম, এন্টার দিচ্ছি। দেখো ওয়েলকাম টু আইটিউব ইন্ডিয়া অজয়। তো এভাবে কাজ করে ইনপুট ফাংশন। এরপরে চলে আসি পরবর্তী প্র্যাকটিক্যালে।
এবার আমরা আসি চতুর্থ প্র্যাকটিক্যাল, দুটো সংখ্যার যোগফল। এক্ষেত্রে আমরা ইন্টিজার আরেকটা ফাংশন আমরা ইউজ করা দেখাবো। এখানে মনে রাখতে হবে যে প্রথমে আমরা একটা স্ট্রিং বানাবো, ভেরিয়েবল বানাবো স্ট্রিংয়ের টেক্সটের, সেটাকে আমরা কনভার্ট করব ইন্টিজারে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পলে দেখো নাম str লেখা রয়েছে, একটা ভেরিয়েবল এটা বানালাম যেটা স্ট্রিং ভেরিয়েবল, মানে টেক্সট দেখানো হবে, যে ইনপুট করা হবে প্রথম সংখ্যাটি দিন বা ইনপুটে নাম্বার। এখানে কোনো একটা নাম্বার ইউজার ইনপুট করবে এবং দ্বিতীয় নাম্বার একটা ভেরিয়েবল করছি স্ট্রিংয়ের, যেটা দ্বিতীয় একটা নাম্বার ইনপুট করবে এবং রেজাল্ট হবে যোগফল। দুটোর যোগফল দেখানো হবে, প্রথম সংখ্যা ইনপুট করবে ইউজার, দ্বিতীয় সংখ্যা ইনপুট করবে ইউজার এবং তাদের যোগফল বেরোবে। এক্ষেত্রে দেখো একটা জিনিস বলে রাখি, এখানে নাম্বার ইনপুট করলেই যোগ হবে না, কারণ এটা হচ্ছে একটা স্ট্রিং। দ্বিতীয় সংখ্যাটি দিন এই শব্দটা হচ্ছে একটা টেক্সট, সেক্ষেত্রে যদি আমরা নাম্বার ইনপুট করি তাহলে কোনো ক্ষেত্রেই যোগফল হবে না। তাই জন্য এই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে রূপান্তরিত করব। সরাসরি আমরা ইন্টিজার দিয়ে করলে যোগফল হবে, কিন্তু এরকম লেখা ডিসপ্লে হবে না। এই লেখা ডিসপ্লে করার জন্য অবশ্যই আমাকে স্ট্রিং ব্যবহার করতে হবে, টেক্সট ভেরিয়েবল ব্যবহার করতে হবে। তো এই যে আমরা ভেরিয়েবলটা নিলাম নাম1 str, যেখানে এই লেখাটা ডিসপ্লে হবে এবং একটা নাম্বার ইনপুট করলে তার পরবর্তী যে ভেরিয়েবল আছে সেখানে যদি আরেকটা নাম্বার ইনপুট করি তার রেজাল্ট দেখা দেবে। কিন্তু যেহেতু এটা স্ট্রিং সেই জন্য এটাকে ইন্টিজারে রূপান্তর করা হচ্ছে, পূর্ণ সংখ্যায় রূপান্তর করা হচ্ছে। তাই জন্য এই যে স্ট্রিং ভেরিয়েবলগুলো লিখলাম, এই ভেরিয়েবলগুলো লেখার ঠিক আগে ইন্ট লিখে দিলাম, লিখে ভেরিয়েবলটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নতুন একটা ভেরিয়েবল নাম1 নাম2 তৈরি করে ফেললাম। এক্ষেত্রে তোমাদের আমি বলতে চাই যে এই যে আন্ডারস্কোর দি str এটা না লিখলেও হবে, কিন্তু বন্ধুরা তোমাদের একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু একটা নিয়ম, এটার মাধ্যমেই কিন্তু বোঝা যাবে যে কোডিংটা, এই কোডটাতে একটা টেক্সটকে দেখানো হচ্ছে। তাই str কথাটা লেখা খুব জরুরি, str টেক্সটকে দেখানো হয়, টেক্সটের হিসাবে দেখানো হয়। তাই জন্য তোমাদের আমি বলছি যে এইটা অবশ্যই আন্ডারস্কোর দিয়ে লিখবে, এটাই লেখা কিন্তু প্রসেস। তো নাম1 নাম2 কনভার্ট হয়ে গেল, এই দুটো ভেরিয়েবল হয়ে গেল ইন্টিজারে। আমরা নাম1 আন্ডারস্কোর str নাম2 আন্ডারস্কোর str কে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। এবার আরেকটা ভেরিয়েবল আমরা নেব সাম রেজাল্ট। শুধু সাম আমরা লিখতে পারবো না, তার কারণ হচ্ছে এটা একটা ইনবিল্ড একটা শব্দ পাইথনের, তাই আমরা এটা লিখতে পারবো না। তাই সাম রেজাল্ট কথাটাই আমরা লিখবো, বা সামের সাথে সাম1 লিখো বা যা কিছু টোটাল শব্দ লেখো, এরকম কিছু একটা লেখো যে শব্দটা, বা রেজাল্ট লেখো, রেজাল্ট যে শব্দটা পাইথনের ইনবিল্ড না। ভেরিয়েবল সেই শব্দগুলোকেই নেবে যে শব্দগুলো পাইথনের ইনবিল্ড না। তো আমরা রেজাল্টটাকে, এই শব্দটাকে যদি আমরা, বা টোটাল শব্দ বা শুধু রেজাল্ট শব্দটাকে যদি আমরা ভেরিয়েবল বানিয়ে এই দুটো সংখ্যার ইন্টিজারে যোগফল দেখাতে চাইছি। নাম1 এবং নাম2 যে ভেরিয়েবল তৈরি করেছি, ইন্টিজারের ভেরিয়েবল তৈরি করেছি, সেই দুটো এখন যদি আমরা যোগ এরকমভাবে লিখে দিই নাম1 যোগ নাম2, তাহলে অবশ্যই প্রিন্ট যখন আমরা ব্যবহার করব, প্রিন্ট ফাংশন, সেখানে যখন আমরা এই ভেরিয়েবলটাকে দিয়ে দেব তখন কিন্তু যোগফলটাকে দেখাবে। তাহলে প্র্যাকটিক্যালে চলে আসি। তো প্র্যাকটিক্যালে আমরা প্রথমে ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবল বানানোর জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এমএসজি দিয়ে ভেরিয়েবল বানিয়েছি, তো এমএসজি দিয়েই বানাবো। তো এমএসজি 1, এবার আন্ডারস্কোর str দেওয়া অবশ্যই দরকার, কারণ এটা না লিখলেও চলবে, তোমাদের কাজ হয়ে যাবে, কিন্তু এটাকে স্ট্রিং যেহেতু টেক্সটকে দেখানো হচ্ছে এটার মাধ্যমে, তাই এটাকে অবশ্যই লিখে দেওয়া উচিত। তাহলে ইনপুট লিখব, ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখব ইনপুটে নাম্বার। এবার তুমি অন্য কিছু লিখতে পারো, এই নাম্বারটা যোগ করুন, এই নাম্বার একটি নাম্বার ইনপুট করুন, এরকমভাবেও লিখতে পারো। এই আমরা লিখে ফেললাম একটা ইন্টিজারের লেখা, এই একটা স্ট্রিংয়ের একটা ভেরিয়েবলের লেখা কমপ্লিট হলে এরপরে MSG2
input another number, এবার দেখো আমাদের কাজ এখানে একটা জিনিস ভুল হলো, এখানে প্লাস সাইন দিয়ে দিচ্ছি, ইকুয়াল সাইন হবে। এবার আমাদের কাজ হলো এই যে দুটো স্ট্রিং ভেরিয়েবল রয়েছে এটাকে আমরা কনভার্ট করব নাম্বারে, মানে ইন্টিজার পূর্ণ সংখ্যায় আমরা কনভার্ট করব। তাহলে আমরা এখানে অন্য একটা ভেরিয়েবল নাম দিই, ধরো নাম 1 দিলাম, ইন্ট ফাংশন ইউজ করছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এই যে এটা রয়েছে এটাকে কনভার্ট করে দিচ্ছি আমরা। পরবর্তীকালে নাম2, তো নাম2 জন্য str2 এটা কপি করে পেস্ট করে দিলাম। এরপরে আমরা আসি রেজাল্ট বা টোটাল, সেক্ষেত্রে এই দুটো যোগফলই হবে টোটালের অ্যান্সার। হয়ে গেল। এবার আমরা করব প্রিন্ট। প্রিন্টে যা তুমি ডিসপ্লে করতে চাইছো সেগুলো লিখতে পারো, বা শুধু রেজাল্ট কথাটা লিখেও করতে পারো। যাই হোক আমরা প্রথমে রেজাল্ট কথাটা লিখেই করছি। দেখবে বানান যেন ঠিকঠাক হয়, এখানে রেজাল্ট যে বানানে রয়েছে ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল, স্মল যেমন আছে তেমনই লিখতে হবে। এবার আমরা রান করছি, তো যে কোনো নাম্বার ইনপুট করলাম, আরেকটা নাম্বার ইনপুট করলাম, তো রেজাল্ট দেখো এখানে দেখাচ্ছে 57। ঠিক আছে, এবার ধরো রেজাল্টের আগে আমরা কিছু ডিসপ্লে করতে চাইছি, সেইটা দেখবে, সেটা যদি কোনো কিছু লিখতে চাই তো লিখে দিতে পারো এখানে। ধরো এখানে আমরা লিখছি টোটাল, টোটাল শব্দটা আমরা ডিসপ্লে করতে চাইছি, তো টোটাল লিখলাম, কমা দিয়ে দিচ্ছি। এবার একটা রান করে দেখছি যে কি হয়। ধরো ইনপুট একটা নাম্বার দিলাম, আরও একটা নাম্বার দিলাম, দেখো টোটাল শব্দটা 90-এর আগে চলে এসছে, অর্থাৎ এখানে যেটা লিখবো ডবল ইনভার্টেড কমার মধ্যে প্রিন্টে সেটাই ডিসপ্লে হবে। আর রেজাল্ট তো আমরা ভেরিয়েবল তৈরি করলাম নাম ইন্টিজারে কনভার্ট করে যোগফলের, তো সেইটা হলো। যাই হোক বন্ধুরা, আজকে এতটুকুই থাক। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করলাম, প্রিন্ট নিয়ে আলোচনা করলাম, এখানে যোগ করা শেখানো হলো। এরপরে পুরো যোগ বিয়োগ গুণভাগ পরবর্তী ভিডিওতে শেখানো হবে, এছাড়াও অন্যান্য প্র্যাকটিক্যালও করানো হবে। এখন থেকে রেগুলারই প্র্যাকটিক্যাল করানো হবে। আমার কম্পিউটারটা খারাপ ছিল বলে আমি রবিবার করে দুটো দ্বাদশ শ্রেণী ক্লাস করাতে পারিনি। যাই হোক, এবার থেকে সেই প্র্যাকটিক্যালগুলো করানো হবে। পাইথনটা ভালো করে দেখো, এর থেকে যে এমসিকিউগুলো আসবে তোমরা অবশ্যই পারবে যদি প্র্যাকটিক্যাল ভালো করে জানা থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।